আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে বলব যে, কিভাবে সবচেয়ে কম টাকায় সরকারিভাবে একটা সার্টিফিকেট পাওয়া যায় এবং এই সার্টিফিকেটটা দিয়ে আপনারা যারা ঢাকায় কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে আছেন, তারা এটা ইউজ করে আপনাদের প্রফেশনাল লাইফে ইউজ করতে পারবেন এবং এই কোর্সটা করতে পারবেন এবং ভর্তি হতে কত টাকা লাগবে এবং কোথায়, কোথায় এই কোর্সটা করা যাবে তার সবকিছুই বিস্তারিত থাকবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই যে এই কোর্সটা করলে আপনারা কি, কি জিনিস শিখবেন। ধাপে, ধাপে এখানে আমি এই কয়েকটা জিনিস এখানে লিখে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে যাতে সহজ হয়। যেমন মাছ চাষ পদ্ধতি আপনারা শিখতে পারবেন। যে কিভাবে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় সেটার কলাকৌশল। মাছের খাদ্য ও পুষ্টি প্রযুক্তি সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন যে কিভাবে খাবার তৈরি করতে হয়, পুষ্টিগুণ বিচার এবং খাদ্যের তালিকা প্রস্তুত করার নিয়ম, মাছের রোগ নির্ণয় এবং প্রতিকার। অর্থাৎ মাছের যেই রোগগুলো হয় বিভিন্ন সেগুলো কিভাবে নির্ণয় করবেন এবং সেটার সঠিক চিকিৎসা প্রদান আপনারা করতে পারবেন। নিজেরাই করতে পারবেন এবং হ্যাচারি ব্যবস্থাপনা, রেণু উৎপাদন, পোনা তৈরি এবং মাছের যে প্রজনন কৌশল আছে এটা আপনারা এখান থেকে শিখতে পারবেন এই কোর্সটা থেকে। সমন্বিত মাছ চাষ, একই সাথে আপনি ধান চাষ, হাঁস মুরগি পালন ও মাছ চাষের যেই সমন্বিত পদ্ধতিটা আছে এটাও আপনারা কিন্তু এই কোর্সটা থেকে শিখতে পারবেন। মাছ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ, উৎপাদিত মাছ সঠিকভাবে ধরা, সংরক্ষণ করা এবং প্রক্রিয়াজাতকরণের যে প্রযুক্তি আছে, এটা আপনারা এখানে শিখতে পারবেন। মোট কথা মাছ সম্পর্কিত মানে লালন-পালন করা, মাছ সম্পর্কে যা, যা আছে এই সমস্ত বিষয়গুলো আপনারা এই কোর্সটা থেকে শিখতে পারবেন এবং এইটাতে ভর্তি হওয়ার জন্য আপনার খুব বেশি হাই কোয়ালিফাইড হতে হয় না। জাস্ট এসএসসি পাস যারা আছেন বা সমমান পাস করেছেন, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর সর্বমোট চার্জ সহ ৳৩,২৭০ মানে ৳৩২০০ সামথিং আরকি। এই টাকাটা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তবে প্রাথমিকভাবে আপনাদের যে আবেদন সেটা ৳১০০ দিয়ে আবেদন করতে হয় এবং স্টাডি সেন্টারের নির্ধারিত যে আসন থাকবে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে আসলে আগে ভর্তি হতে পারবেন। এটার একটা তাদের বিষয় বলা আছে যে অনলাইনে যে আপনার আবেদন করবে, আবেদন করলে শিক্ষার্থীগণ যারা আগে এসে ফাইলটা জমা করবে তারা আগে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং চূড়ান্তভাবে যে বাছাই পর্বগুলো আছে অনলাইনে আবেদন করার পরে সেটা কর্তৃপক্ষ সনদপত্র এবং তথ্য আপনারা যেটা অনলাইনে দিবেন, সাবমিট করবেন সেগুলো যাচাই বাছাই করার পরে শিক্ষার্থী ভর্তি এবং বাতিল করার সম্পূর্ণ বিষয়গুলো বোর্ড কর্তৃপক্ষ দেখবে। আপনি ক্লাসে হাজিরা যদি আপনার কম থাকে, অর্থাৎ আপনি নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার মানে আপনি কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু আপনি ক্লাসে উপস্থিত না, এরকমটা হলে কিন্তু চলবে না এবং এটা মিনিমাম 60% হইতে হবে। যদি আপনি এর থেকে কম হন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এটা টিউটোরিয়াল ও ক্লাস পরীক্ষার এই কলামটাতে তারা কিন্তু এটা বলেছে এবং শিক্ষার্থীকে প্রতিটি ক্লাসে তত্ত্বীয় ব্যবহারিক পরীক্ষা যেটা আছে TMA1 ও TMA2 যেটা পৃথকভাবে ন্যূনতম 40 নম্বর করে পেয়ে পাস করতে হবে। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটা আপনার একটা স্কিল বেসড একটা কোর্স এটা যেমন এবং একই সাথে কিন্তু আপনার এই ফিস যে প্রসেসিং এই কোর্সটা এটা কিন্তু আপনার দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এটার বেশ ভ্যালু আছে। আপনারা যারা দেশের বাইরে কাজ করতে চান বা দেশের বাইরে যারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া আপনি দেশে তো কাজ করার অসংখ্য সুযোগ আপনার থাকবে। আপনি নিজেও একটা কর্মসংস্থান করতে পারবেন। তো সেই দিক থেকে এটার এইজন্যই এই নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে। জাস্ট আপনার মানে ছবি এবং আপনার যে সিগনেচারটা আছে ২ টা জিনিস রেডি করে আপনি বসবেন। ছবিটা আপনার ৩০০x৩০০ জেপিজি ফরম্যাটে হবে আর সিগনেচারটা আপনি ৩০০x১০০ জেপিজি ফরম্যাটে করে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে আ বসবেন ল্যাপটপে কিংবা মোবাইলে অথবা আপনার কম্পিউটারে থাকলে সেখানে অ্যাপ্লিকেশন করবেন। এরপরে জাস্ট হচ্ছে আপনার ফাইলটা আপনি ডাউনলোড করে সেই ফাইলটা আপনি আপনার নিকটস্থ যে আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে আপনি পড়েছেন সেই আঞ্চলিক কেন্দ্রে আপনি জমা করবেন। আর এটা যুব প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ, বগুড়া, আ লিংক রোড, কক্সবাজার ও সোনাডাঙ্গা, খুলনা। এই যেই নামগুলো এখানে দেওয়া আছে, আপনারা এই কয়েকটা কেন্দ্র থেকেই কিন্তু আপনারা এগুলো আ কোর্সটা করতে পারবেন। ঠিক আছে? আর এখান থেকে এপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার যে আঞ্চলিক কেন্দ্র আছে, আপনি কোথায় আছেন চট্টগ্রামে এটা সিলেক্ট করে বা অন্য কক্সবাজার হলে কক্সবাজার দিয়ে আপনি এখান থেকে নেক্সট এ যাবেন। এরপরে এখানে আপনার সার্টিফিকেট দেখে এই যেখানে যা, যা আছে আপনার জন্ম সাল, আপনার মোবাইল নম্বর, ব্লাড গ্রুপ ইত্যাদি, ইত্যাদি আপনি এগুলো সব দিবেন। দিয়ে এরপর নিচে এসে এখানে যে আপনার যে ছবি এবং আপনার সিগনেচার যেটা বললাম, এই সাইজ অনুযায়ী এখানে করে এখানে আপলোড করে নেক্সট বাটনে চলে যাবেন। এখানে এসে আপনার এসএসসি সার্টিফিকেটের যে তথ্যগুলো আছে এগুলো এখানে দিবেন। দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করে আপনি যে প্রাথমিক আবেদনের যে ফিটা আছে ওই ফিটা আপনারা পেমেন্ট করবেন।
এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে বা ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের তথ্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর ফুললি যদি আপনারা কেউ একেবারে মানে টোটাল গাইডলাইনটা চান বা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে, তাহলে সেক্ষেত্রে কিছু অনলাইন চার্জেস আছে বা আমরা যেহেতু আপনাদের এই ফর্মটা ফিল আপ করে দিব, কিছু চার্জের মাধ্যমে আপনারা ঘরে বসে আমাদের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করিয়ে আপনাদের স্টাডি সেন্টারে জমা দিতে পারবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।